প্রবঞ্চনা সূত্রধর উক্ত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার স্নেহের আবু মুসা ভাইয়া, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন আমাদের এই জীবন্ত কিংবদন্তি বাঞ্ছারামপুর থানার তথা আমাদের নিরন্তরের গর্ব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব দুধনিয়া মাস্টার, আরো অনেকে উপস্থিত আছেন। আমি সময়ের জন্য সবাইকে অ্যাড্রেস করতে পারছি না, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি, যেহেতু অনেকক্ষণ সময় হয়ে গেছে, কারেন্ট নাই। তো আজকে যাদের যে অনুষ্ঠানটা বিদায় অনুষ্ঠান, অত্যন্ত দুঃখের একটা অনুষ্ঠান, কিন্তু আমি তোমাদের মাঝে এই ছাত্রছাত্রীদের মাঝে কিন্তু রঙিন অনুষ্ঠানের প্রতিফলন দেখতে পাচ্ছি না। তোমরা অনেকেই কথা বলছো, হাসি ঠাট্টা করছো, তোমাদের মধ্যে এই অনুভূতিটা জাগতে হবে। শুধু অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে পালন করলে হবে না, অনুষ্ঠানটা আমাদের মনের মধ্যে লালন করতে হবে। কি অনুষ্ঠানটা আমরা যখন লালন করতে পারবো, আজকে অনেক লোকজনই আমরা অনুষ্ঠান করতেছি, ছাত্রছাত্রী নিয়ে, বিভিন্ন গুণীজনদেরকে নিয়ে। অনুষ্ঠানটা কাদের জন্য করতেছি? যে দুজন ব্যক্তিত্ব তোমাদের প্রিয়, আমার খুব প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, যারা মুজাম্মেল হক স্যার, যাকে আমি আমার পাশের স্কুলের পিতা, আমি তাকে এমন অনুকরণ করি। ওনার ব্যক্তিগত জীবন, ওনার ইসলামী আকিদা, ওনার যে শৃঙ্খলতা, আমার মনে হয় আমি মৃত্যু আজীবন, হয়তো ওনার সাথে অত বেশি অনেক বছরের সম্পর্ক না, কিন্তু আমি আজীবন ওনার এই জীবনটাকে আমি লালিত করবো, আমার জীবনের সাথে মিলাবো, চেষ্টা করবো ওনার মতো চলতে। উনি কত গুণীজন ব্যক্তিত্ব ছিলেন, উনি একজন শিক্ষক ছিলেন, কিন্তু শিক্ষার পাশাপাশি ওনার অনেক গুণ ছিল, যেগুলো আমি খুব কাছে থেকে দেখছি। ওনার সাথে আমি মিশছি, ওনার মিশা বেশি কারণ হলো ওনার সাথে আমার মনের একটা মিল ছিল। এছাড়া আরো তিনি বিদায় দিচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন স্যার লোকমান স্যার, উনিও খুব ভালো মানুষ, আমার কাছের মানুষ, প্রিয় মানুষ। ওনার এই বিদায় লগ্নে খুব কষ্ট লাগতেছে। স্যারের সাথে অনেক বছর চাকরি করার আগেও স্যারের সাথে আমার একটা সম্পর্ক ছিল। তো আজকে স্যার বিদায় নিচ্ছেন, এই বিদায় লগ্নে আমার কাছে অত্যন্ত খারাপ লাগছে, দুঃখ লাগছে। কিন্তু স্যারের জীবন, এই বিদায়ী জীবন, স্যারের যে পরবর্তী জীবন সুখের হোক, আনন্দের হোক, কারণ স্যারের দিনের কামনা করছি। আরেকটা কথা, যেহেতু বিদায় অনুষ্ঠান, আমি এই বিদায় অনুষ্ঠানের বাইরেও কিছু কথা বলতে চাই তোমাদের জন্য। কিন্তু পাশে একটা লেখা আছে, পড়াশোনার কষ্ট স্বামী কিন্তু সফলতার সম্মান আজীবনে। এই লেখাটাকে শুধু লেখা করলে হবে না, মুখস্থ করলে হবে না। এই লেখাটাকে তোমরা ধারণ করো। এই লেখাটা দিয়া তুমি হয়তো 5 বছর 7 বছর কষ্ট করলা, আগামী বা 10 বছর কষ্ট করলো, কিন্তু এটা সুফল তোমরা আজীবন পাইবে, মৃত্যুর আগে দিন পর্যন্ত। যেমন দেখছো আমাদের পাশে যে স্যার আছে, দুধনিয়া স্যার, উনি কিন্তু ওনার স্কুল জীবন থেকে বিদায় নিছে, ওনার ব্যক্তিগত মানে ওনার শিক্ষকতা জীবন থেকে বিদায় নিছে, ওনার রাজনৈতিক জীবন থেকে উনি অনেক কিছু পাইছে। কিন্তু আজকে পর্যন্ত আমার মনে হয় ওনার মৃত্যুর শেষ পর্যন্ত এই বাঞ্ছারামপুরের মানুষ, এই উদাহরণের মানুষ ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করি। তোমরা এমন ব্যক্তিত্ব হও যে শুধু বিদায় দিয়ে হবে না, তোমাকে যেন তোমার মরণের পরও যেন তোমাদেরকে অনুভব করে, অনুসরণ করে, ফিল করে যে এমন একটা ব্যক্তিত্বের আমাদের দরকার ছিল, এমন একটা মানুষের দরকার ছিল, তোমাকে যেন অনুভব করে। তোমার পদচারণ যেন থাকে, তুমি না থাকলেও তোমার অস্তিত্বটা যেন থাকে। এই দুধনিয়া স্যারকে নিয়ে আমরা গর্ব করি, সারা বাঞ্ছারামপুরের মানুষ গর্ব করে। আজও যে কোনো অনুষ্ঠানে উনি মধ্যমণি, কেন? উনি এইভাবে প্রতিষ্ঠিত হয়েছে, ওনার ব্যক্তিগত জীবন দিয়ে, ওনার কর্মজীবন দিয়ে সবাইকে সন্তুষ্ট করেছে। তার জন্য প্রতিটা ক্ষেত্রে ওনাকে মানুষ স্মরণ করে। হয়তো ওনার সামনে বলে না, পিছনে আমরা ওনাকে নিয়ে, উনি আমার পিতৃতুল্য, ওনাকে নিয়ে আমি গর্ব করি, ব্যক্তিগতভাবে গর্ব করি। এবং আমাদের যে আলাদা যারা আছে সবাই ওনাকে শ্রদ্ধা করে, মনের যে শ্রদ্ধা, এই শ্রদ্ধাটা ওনার সারা জীবনের জন্য আছে, সারা মানুষের। তোমরা এমন ধরনের ওনাকে ফলো করো, ওনাকে ফলো করলো তোমরা এই গ্রামের সন্তান, এই আশেপাশের গ্রামের সন্তান, এই স্কুলের সন্তান। উনিও স্কুলের
নিজেকে স্মরণ করে তোমাদেরকে স্মরণ করবে। তোমরা যেন ওই ধরনের নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, ওইভাবে তোমরা নিজেকে চেষ্টা করো। মোবাইল থেকে দূরে যাও, তোমার ব্যক্তিগত জীবনটাকে আরো কাজে লাগাও। তাইলে আমার মনে হয় তোমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে এবং তোমাদেরকেও মানুষ শ্রদ্ধা করে স্মরণ করবে। পরিশেষে লোকমান হাকিম স্যারের বিদায়ী জীবন, বিদায়ী সময়টুকু ভালো কাটুক, সুন্দর কাটুক এবং ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। এবং আমাদের যে আমার প্রাণপ্রিয় স্যার মুজাফের স্যার, ওনার রুহের আত্মার মাত্রায় কামনা করছি। আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে আল্লাহ ওনাকে দান করেন, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।